যুক্তরাজ্যের সীমান্তে কড়াকড়ি ব্যবস্থা জোরদার করা হলেও ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা থামছে না। শুক্রবার একদিনে 1072 জন অভিবাসী ব্রিটিশ উপকূলে পৌঁছেছেন, যা চলতি বছরের অন্যতম বড় সংখ্যা। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফ্রান্সের উপকূল থেকে 13টি ছোট নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করছিলেন। অনিয়মিতভাবে চ্যানেল অতিক্রম করে তারা যুক্তরাজ্যে প্রবেশ করেন। এই ঘটনার পরপরই সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত অভিবাসন চুক্তির আওতায় ইতিমধ্যেই 3 জনকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। ওয়ান ইন ওয়ান আউট নীতির আওতায় খুব শীঘ্রই ফ্রান্স থেকে বৈধ আবেদনকারীদের যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে চলতি বছর এখন পর্যন্ত 30,000-এরও বেশি অভিবাসী ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। পিএ নিউজের বিশ্লেষণ বলছে এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 37% বেশি। গত বছর এই সময় পর্যন্ত 22,028 জন এবং 2023 সালে 21,918 জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিলেন। নতুন নিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পরিস্থিতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, নৌকায় করে চ্যানেল পাড়ি দেওয়া বন্ধ করতেই হবে। মানব পাচারকারীরা সীমান্তকে হুমকির মুখে ফেলছে। তিনি আরো জানান, ফ্রান্সের সঙ্গে চুক্তি কার্যকর হলে যেসব অভিবাসী নৌকায় করে প্রবেশের চেষ্টা করবেন তাদের দ্রুত ফেরত পাঠানো সম্ভব হবে। শাবানা মাহমুদ জোর দিয়ে বলেন, সীমান্ত সুরক্ষিত রাখা তার মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার এবং অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এমন প্রেক্ষাপটে আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখা নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে স্থানীয়রা বিক্ষোভ শুরু করেছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনের আগেই এসব হোটেল খালি করা হবে। তবে কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। ইংলিশ চ্যানেল হয়ে বাড়তে থাকা অভিবাসন প্রবাহ যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সরকারের উপর চাপ বাড়ছে কিভাবে সীমান্ত নিয়ন্ত্রণের পাশাপাশি মানবিক দায়বদ্ধতাও সামাল দেওয়া যায়।